সংস্কার একটা ধারাবাহিক কর্মসূচি, এটা চলবে, এটা অতীত ছিল, এখনো আছে, আগামীতে থাকবে। সংস্কার সবসময় থাকবে, কিন্তু নির্বাচন বন্ধ হয়ে যাবে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকারের কাছে আমরা জিম্মি হয়ে যাব, এটা হতে পারে না। দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক এবং সাংস্কৃতিক প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, দাউদকান্দির গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য সন্তান, যুব ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই সহ উপস্থিত আজকের এই অডিয়েন্সের সকল অতিথিবৃন্দু এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দ, অনেক সময় হয়েছে, আমি বেশি কথা বলবো না। আপনারা জানেন আমাদের এই ঢাকাতে যারা আমরা বসবাস করি তাদেরকে নিয়ে, জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমাদের ঢাকাতে জাতীয়তাবাদী ফোরাম, যুব ফোরাম এবং ছাত্র ফোরাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার গঠন করেছেন। আমি ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি ছিলাম। সেই ধারাবাহিকতায় ডক্টর খন্দকার মারুফ হোসেন আমাদের নেতা আমাকে আবার জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি করেছেন। তার জন্য আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কাছে নেতৃত্ব দেওয়ার যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে, যার হাত ধরে আজকের আমার রাজনীতির পদচারণা এবং আজকের এখানে আমি কথা বলতে পারা। আমি আমার প্রিয় নেতার জন্য দোয়া চাচ্ছি, আপনারা সকলে দোয়া করবেন এবং আগামী দিনে আমার প্রিয় নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন স্যার এবং ডক্টর খন্দকার মোশাররফ স্যারের জন্য নির্বাচনী মাঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রত্যয় রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা নির্বাচন চাই, নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে এই দাউদকান্দি ইতিহাস থেকে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের সুযোগ উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। চান আপনারা? সেই জন্য আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব এবং আমরা বিশ্বাস করি যে স্যার যেহেতু অসুস্থ, আলোচনা আগে যে অনেক সুস্থ, তারপর আমরা দোয়া করি আল্লাহ যাতে স্যারকে পরিপূর্ণ সুস্থ করে দেন। এবং আমি একটা কথা বলতে চাই যে এই ফোরামের অন্যতম পৃষ্ঠপোষক ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব এবং ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, আসলে এই সংগঠনটা ওনাদেরই। আমরা মাত্র এটাকে পরিচর্যা করি, আসছে কিছু না। সুতরাং আগামী নির্বাচন অত্যন্ত শক্ত একটা অবস্থানের মধ্যে যাবে। নির্বাচনটাকে যত সহজ মনে করছি অত সহজ হবে বলে আমি মনে করি না। একটা অদৃশ্য শক্তি, যেন তারেক সাহেব বলেছিলেন, অদৃশ্য শক্তি আমাদের সাথে যুদ্ধ করবে। সে অদৃশ্য শক্তি আমরা দেখতে পাচ্ছি এখন প্রকাশ্যে। অনেকেই ব্যস্তের টিকিট বিক্রি করা শুরু করে দিচ্ছে, ইদানিং অনেকেই টিকিট বিক্রি করে। আমরা বলতে চাই এইসব দনফন করে লাভ নাই। নির্বাচন হবে জাতীয়তার উদ্দেশ্যের ভিত্তিতে। আগামী দিনে মানুষ দানের শীষে ভোট দিয়ে আগামী দিনে বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করবে। আমরাই আগামী দিনে এই দেশ পরিচালনা করব, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।